বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সেই রাজার ছিল একজন জাদুকর। ওই জাদুকর বৃদ্ধ হলেও একদিন সে রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান, যাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দেব। বাদশাহ তার নিকট একটি ছেলেকে পাঠিয়ে দিলেন। তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত, সেই পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা। বালকটি তার নিকট বসলো এবং তার কথা শুনে মুগ্ধ হলো। বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত। ফলে জাদুকরের নিকট পৌঁছাতে বালকটির দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করলো। বালকটি সন্ন্যাসীর নিকট এই কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে, তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে, বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করছে, এবং বাড়ির লোকজন ভয় পেলে বলবে, জাদুকর আমাকে ছুটি দিতে বিলম্ব করছে। বালকটি এভাবে যাতায়াত করতে থাকে। একদিন সে পথে দেখলো একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে। বালকটি ভাবলো, আজ পরীক্ষা করে দেখব যে কে শ্রেষ্ঠ, জাদুকর নাকি সন্ন্যাসী। সে একটি বড় লাঠি নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অত্যাধিক প্রিয় হয়, তবে এই প্রাণীটিকে এই লাঠির আঘাতে মেরে ফেলো, যেন লোকজন যাতায়াত করতে পারে। এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে লাঠি দিয়ে একটি বাড়ি মারলো। প্রাণীটি ওই রাস্তাতেই মারা গেল এবং লোক চলাচল শুরু হলো। অতঃপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বলেন, বৎস, তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না। বালকটির দোয়ায় জন্মান্ত ব্যক্তি চক্ষুমান হতে লাগলো, কুষ্ঠ বাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতে আরোগ্য লাভ করতে লাগলো। এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল। সে বহু কষ্টে বালকটির নিকট গিয়ে বলল, তুমি যদি আমাকে চক্ষুমান করে দাও তাহলে এই সব তোমার। বালকটি বলল, আমি কাউকে আরোগ্য করতে পারি না, বরং রোগ ভালো করেন আল্লাহ। অতঃপর আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি। তাতে তিনি যদি আপনাকে আরোগ্য দান করবেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনলো। আল্লাহ তাকে আরোগ্য দান করলো। পূর্বের ন্যায় তিনি রাজার নিকট গিয়ে বসলেন। রাজা তাকে জিজ্ঞেস করলেন, হে, তোমাকে দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বলেন, আমি ছাড়া তোমার রব আছে কি? সে বলল, আমার ও আপনার উভয়ের রব আল্লাহ। এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে। অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল। অতঃপর বালকটিকে রাজদরবারে আনা হলো। রাজা তাকে বললেন, বৎস, আমি জানতে পারলাম তুমি তোমার জাদুর গুণে জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকদের ভালো করছো, অন্যান্য কঠিন রোগও নিরাময় করছো। বালকটি বলল, আমি কাউকে রোগমুক্ত করি না, রোগমুক্ত করেন আল্লাহ। তখন রাজা তাকে পাকড়াও করে তার উপর অনেক অত্যাচার চালাতে থাকেন। এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল। তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সে অস্বীকার করলো। তখন রাজার আদেশক্রমে করাত নিয়ে আসা হলো। তিনি তার মাথার মাঝখানে বসালেন এবং মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপর রাজা সহচরকে আনা হলো এবং তাকে তার ধর্ম ত্যাগ করতে বলা হলো, কিন্তু সেও অস্বীকার জানালেন। তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। তারপর বালকটি হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটি নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করলো। তখন রাজা তার লোকজনের নিকট গিয়ে বললেন, তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে রেখে আসো। যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্খলে পৌঁছাবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে। সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখানে রেখে নিচে চলে আসবে বা ওখান থেকে তাকে নিচে ছুঁড়ে মারবে। তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করলো, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল। আর বালকটি সুস্থদের রাজার নিকট এসে উপস্থিত হলো। রাজা তখন তাকে বললেন, তোমার সঙ্গীদের কি হলো? তখন সে বল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট তাকে হস্তক্ষেপ করলেন এবং আদেশ দিলেন, একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ যদি করে তাহলে তো ভালো, আর যদি না করে তাহলে তাকে নদীতে নিক্ষেপ করো। তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছলে বালকটি পূর্বের ন্যায় দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল। ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট আসলে রাজা তাকে বলে, তোমার সঙ্গীদের কি অবস্থা?
সে বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর সে রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন। রাজা বললেন, সেটা কি? বালকটি বলল, আপনি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুটি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন। তারপর তুনির হাতে একটি তীর নিয়ে ধনুক সংযোজিত করুন। তারপর বালকটির রবের নামে বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন। যদি আপনি এ পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন। বালকের কথা মতো বিস্তীর্ণ মাঠে রাজার সকল লোকদের সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুড়ির উপর বাঁধলেন। তারপর রাজা বালকটিকে তীর হতে একটি তীর ধনুকের মধ্যভাগ সঞ্চিত করলেন, অতবার বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন। তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগ বিদ্ধ হলো। বালকটির এক হাতে তীরবিদ্ধ স্থানে চেপে ধরল, অতঃপর সে মারা গেল। এই দৃশ্য দেখে ওখানে থাকা উপস্থিত জনগণ বলে উঠল, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরা বালকের রবের প্রতি ঈমান আনলাম। তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল। সব লোক বালকটির রবের প্রতি ঈমান আনল। তখন রাজা রাস্তাগুলির চৌমাস্থায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন। তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো। তারপর রাজা হুকুম দিলেন, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো, অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীকেও তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণীটা আগুনের ঝাঁপ দিয়ে ইন্তেকাল করতে থাকলে শিশুটি বলে উঠল, মা সবর অবলম্বন করতে আগুনে প্রবেশ করুন, কেননা আপনি হক পথে আছেন। পবিত্র কুরআনে সূরা বুরুজে এই ঘটনা দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ধ্বংস হয়েছিল গর্তওয়ালা ইবন পূর্ণ যে গর্তে ছিল অগ্নি। যখন তারা তার পাশে উপবিষ্টিত ছিল, তারা মুমিনের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল। তারা তাদের নির্যাতন করেছিল শুধু এই কারণে তারা বিশ্বাস করত পরাক্রমশীল ও প্রশংসা আল্লাহ। বুরুজ সূরা 4 ও 8 আয়াত। প্রত্যেকে আদম সন্তান স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করেন। মুমিন বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে এবং তার অনুগত থাকবে, তার নিকট দোয়া করবে। রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ, কোনো পীর ফকির সাধু বা সন্ন্যাসী নয়। আল্লাহর পথে নির্ভীক সৈনিকেরা বালিতের সামনে কখনো মাথা নত করে না। মুমিন দুনিয়াবী জীবনের পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে, এর মাধ্যমে আল্লাহ তার ঈমান মজবুত করবেন। মুমিন শুধু তারাই যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনে। সূরা নূর। তোমরা আল্লাহ ও রাসূল এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো। সূরা আত-তাগাবুন। বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাজিল হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা দেওয়া হয়েছে মুসা, ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। সূরা আল ইমরান। অবশ্যই যারা ঈমান আনে, সৎ কাজ করবে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তাদের প্রতিদান নিঃসন্দেহে তাদের রবের কাছে আছে এবং তাদের কোনো ভয় ও মর্মজ্বালা নেই। আল বাকারা। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল ত্রুটি মাফ করে দেওয়া হবে এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে। আল মায়েদা। মুমিন পুরুষ ও নারীদের মধ্যে যেই সৎ কাজ করবে তাহলে তাকে আমি দুনিয়ায় পবিত্র পরিচ্ছন্ন জীবন দান করব, আখিরাতে তাদের প্রতিদান দেব তাদের সর্বোত্তম কাজের অনুসারে। সূরা নাহল। আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপসমূহ দূর করে দেব এবং আমি অবশ্যই তাদের সেই উত্তম আমলের প্রতিদান দেব যা তারা করত। সূরা আল আনকাবুত। আনাস রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ অস্বাদ করতে পারবেন না। এক, আল্লাহ ও রাসূলের প্রতি নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া, কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা, কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষেপ হওয়ার মতো অপছন্দ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান 60-এর অধিক শাখা আছে, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। বুখারী, মুসলিম 35। আহমদ। মুমিন হওয়ার শর্ত। আনাস রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করবে।
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা মালাইকাদের বলবেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণও ঈমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো। অতঃপর তাদেরকে জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে তারা পুড়ে কালো হয়ে গেছে। অতঃপর তাদের বৃষ্টি বা হায়াতের বর্ণনাকারী মালিক রূহ শব্দ দুটির কোনো একটি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন নদীতে নিক্ষেপ করা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে উঠেছে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন ঘন গজায়? উহাইব রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, আমার নিকট এর স্থল বর্ণনা করেছেন। সহিহ বুখারী 22, মুসলিম 184। লজ্জা ঈমানের অঙ্গ। আবু ইবনে উমাইর রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। তিনি তার ভাইকে তখন অত্যাধিক লজ্জা ত্যাগের জন্য নাসিহত করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনসম্মুখে উপবিষ্টিত ছিলেন। এমন সময় তার নিকট জনৈক এক ব্যক্তি এসে বললেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার মালাকগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞেস করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আল্লাহর প্রতি ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, ফরজ জাকাত আদায় করবেন এবং রমজান ও সিয়ামে ব্রত পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি বলেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান মনে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে? তিনি বলেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন। তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখাল যখন বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করে বলেন, কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট। সূরা লুকমান আয়াত 31 থেকে 34। অতঃপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বলেন, তোমরা যাকে ফিরিয়ে আনো তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বলেন, ইনি জিবরাইল আলাইহিস সালাম লোকদেরকে তাদের দিন শেখাতে এসেছিলেন। আবু আব্দুল্লাহ বুখারী রুহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে ঈমানকে অন্তর্ভুক্ত করেছেন। বুখারী 50।